নমস্কার বন্ধুরা, আপনারা কি ভাবছেন কিভাবে আপনাদের মাসিক ইনকামকে সঠিক উপায়ে সঠিক পদ্ধতিতে সমস্ত সাংসারিক এবং সমস্ত বাহ্যিক খরচাকে মেনটেন করে সঠিক পদ্ধতির সাহায্যে কিছু টাকা প্রত্যেক মাসে এমন কিছু সেগমেন্টে ইনভেস্ট করে রাখা যেটা আপনাকে লং টার্ম এবং 20-25 বছর পরে এমন একটা রিটার্ন জেনারেট করে দেবে যেটা আপনার রিটায়ারমেন্ট অথবা আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করে দিতে পারে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটা আপনার জন্য। তাহলে বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং টুগেদার ইউটিউব চ্যানেল, যেখানে আমরা সবাই একসাথে শিখবো, একসাথে জানবো এবং একসাথে গ্রো করবো। দেখুন বন্ধুরা, একদম পরিষ্কার ভাষায় বলতে গেলে এই চ্যানেল তৈরির একটাই মোটিভ, আমরা একসাথে শিখবো। আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করবো এবং আমরা একসাথে শিখবো, একসাথে আমরা জানবো এবং একসাথে আমরা গ্রো করবো। এই চ্যানেলে আপনাদেরকে ইনফ্লুয়েন্স করার মতো কোনো কাজই করা হবে না। আপনাদেরকে ততটুকুই জানানো হবে যতটুকু রিয়েলিটিতে সম্ভব, পসিবল। এবং এই চ্যানেল পুরোটাই প্রবাবিলিটির উপর, কারণ ফাইন্যান্সিয়াল মার্কেট এবং স্টক মার্কেট দুটোই প্রবাবিলিটি উপরই কাজ করে। প্রবাবিলিটি, যদি আপনি সঠিকভাবে রিস্ক ম্যানেজমেন্ট প্রবাবিলিটিকে মেনটেন করতে পারেন, তাহলে আপনি অবশ্যই আপনার মাসিক ইনকামকে সঠিকভাবে আপনি ইনভেস্ট করে 20-25 বছর পরে একটা ভালো অ্যামাউন্ট ক্রিয়েশন করতে পারেন, যেটা আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনে দিতে পারে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আমাদের আজকের টপিক। 5 পদ্ধতি সম্পর্কে জানি যেটা আপনাদের মাসিক ইনকামকে সঠিক উপায়ে ইউটিলাইজ করতে পারে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমাদের কেন উচিত, আমরা যে 5 স্টেপের কথা বলছি, 5 স্টেপসের কথা বলছি, সেই 5 পদ্ধতিকে কেন মেনে চলা উচিত, কেন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং জরুরি। দেখুন বন্ধুরা, আপনি একটা কথা ভেবে দেখুন, আপনি যদি কোনো ফাইন্যান্সিয়াল নলেজ ছাড়া আপনার টাকাকে, আপনি যতটুকু উপার্জন করছেন না কেন, সেই টাকাটাকে যদি আপনি কোনো রকম প্ল্যানিং ছাড়া র্যান্ডম কোনো জায়গায় ইনভেস্ট করতে শুরু করেন অথবা ইনভেস্ট না করেন, তাহলে 20-25 বছর পরে হয়তো আপনার যতটা রিটার্ন পাওয়ার কথা ছিল আপনার ইনভেস্ট করা অ্যামাউন্টের উপরে, ততটা রিটার্ন পাবেন না। অথবা আপনি যদি সঠিক প্ল্যানিং না করেন, সঠিক মানি ম্যানেজমেন্ট না করেন, তাহলে হয়তো আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেটা আপনাকে লসও করাতে পারে। তাই বন্ধুরা, একটা কথা অবশ্যই মনে রাখবেন, প্ল্যানিং সবসময় গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি সঠিক ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর মাধ্যমে আপনার ইনকাম করা, কষ্ট করা টাকাকে ইনভেস্ট করেন, তাহলে অবশ্যই 20-25 বছরে আপনার কাছে একটা যথেষ্ট ভালো অ্যামাউন্ট ক্রিয়েট হতে পারে, যেটা আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিং কাজে আসতে পারে, যেটা আপনার কোনো না কোনোভাবে 20-25 বছর পরে যথেষ্ট গুরুত্বপূর্ণ রোল ভ্যারি করতে পারে আপনার লাইফে। তাহলে বন্ধুরা, অবশ্যই ফাইন্যান্সিয়াল স্মার্ট প্ল্যানিং করুন এবং আপনি এই ভিডিওটাকে ভালো করে বুঝুন, জানুন এবং আপনার ফ্রেন্ড সার্কেল, আপনার ফ্যামিলি মেম্বারদের কাছে এই ভিডিওটাকে শেয়ার করুন। তো বন্ধুরা, অবশ্যই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করুন, খুবই গুরুত্বপূর্ণ লাইফে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা। এবং একটা কথা আমি এখানে বলে দিই, আমি যে আপনাকে 5 স্টেপসের কথা বলবো, এটা হয়তো আপনি আর কোথাও পাবেন না, কারণ এটা আমি ম্যাথমেটিক্যালি পসিবিলিটির উপর নির্ভর করে ক্রিয়েট করেছি এবং এটা একটু অন্য রকমের, এটা আর 5-10টা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর থেকে একটু অন্য রকমের। ওই জন্য আমি এটাকে ফাইন্যান্সিয়াল স্মার্ট প্ল্যানিং দিয়েছি এবং এটা আপনার একটা ব্যালেন্স পোর্টফোলিও ক্রিয়েট করবে। তাহলে বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক সেই 5 স্টেপ পদ্ধতি। তো বন্ধুরা, প্রথমে আমরা জানবো যে 5 স্টেপ পদ্ধতি কি। দেখুন বন্ধুরা, আপনার 5 স্টেপ পদ্ধতি জানতে গেলে সবার প্রথমে যেটা করতে হবে, আপনাকে আপনার মান্থলি ইনকাম করা যে টাকা, সেই মান্থলি ইনকাম করা টাকাটাকে আপনাকে 5টা সমান ভাগে ভাগ করতে হবে। দেখুন বন্ধুরা, এখানে আমি 1 লাখ টাকাকে এক্সাম্পল হিসেবে ধরেছি, কিন্তু এটা মানে একদমই নয় যে আপনাকে 1 লাখ হলেই এটা আপনি করতে পারবেন, আপনার ইনকাম 1 লাখ হলে তাই আপনি এটা করতে পারবেন, এটা একদমই নয়। আপনাকে এটা সবসময় মনে রাখতে হবে যে আপনার কাছে যতটুকু আছে, আপনি যতটুকু মাসে ইনকাম করতে পারছেন, সেটাকে সমান পদ্ধতিতে আপনি সমানভাবে ক্যালকুলেট করবেন, তাহলেই আপনি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করতে পারবেন। তা বন্ধুরা, এখানে আমি 1 লাখ টাকাকে এক্সাম্পল হিসেবে ধরেছি এবং এটা নিয়ে আমি এই ক্যালকুলেশনটা বলছি। তো বন্ধুরা, ভালো করে শুনুন, জানুন। দেখুন, আপনি আপনার কাছে যে মান্থলি আপনার যে ইনকাম হবে, সেই ইনকামটাকে আপনি 5টা সমান ভাগে ভাগ করবেন এবং প্রত্যেক ভাগকে সেম অ্যালোকেশন দেবেন। এখানে আমি 20% করে দিয়েছি এবং আপনারাও 20% করেই আপনি অ্যালোকেট করবেন। এবং এটা আপনি আপনার কাছে যখন উম, সেই মানে মান্থলি আপনার কাছে যখন অ্যামাউন্টটা আসবে তখনই করবেন, এটা আপনি 5টা ভাগে ভাগ করবেন। এবার যে ফার্স্ট পার্টটা হবে সেটা দিয়ে আপনি কি করবেন, তো চলুন সেটা জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনার যে প্রথম পার্টটা হবে, যে ফার্স্ট পার্ট হবে, সেই ফার্স্ট 20% পার্ট দিয়ে আপনার যে ডেলি লাইফের যত এক্সপেন্সিভ আছে, যেমন আপনার ফুড, আপনার জামা কাপড়ের খরচা,
আপনার গাড়ি ভাড়া, ইলেকট্রিসিটি সব কিছুকে আপনি মেটাবেন এই প্রথম 20% ভিতরে। যদি আপনার স্যালারি 50,000 হয়, তাহলে আপনি অবশ্যই 10,000 এর উপর, 10,000 এর ভিতর আপনার সমস্ত এক্সপেন্স, ডেলি এক্সপেন্সকে ম্যানেজ করবেন। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক আমাদের আমাদের এই প্ল্যানিং এর যে সেকেন্ড পার্ট হবে, সেই সেকেন্ড পার্টটা দিয়ে আপনি কি করবেন। তা বন্ধুরা, যে সেকেন্ড পার্টটা আপনার কাছে থাকবে, আপনার তো ফার্স্ট পার্টটা আপনার ডেইলি লাইফে চলে গেছে। আপনার যে সেকেন্ড পার্টটা আছে, এটা আপনি আপনার পরিবারের মেডিকেল এমার্জেন্সিতে ইউজ করবেন। যেখানে যেখানে আপনার মনে হচ্ছে মেডিকেল এমার্জেন্সি, যেমন মেডিসিন, ডক্টর ভিজিট, আপনি যেখানে মেডিকেল আপনার এমার্জেন্সি হবে আপনার ফ্যামিলি, সেখানে সেখানে আপনি ইনভেস্ট করতে পারেন। এখানে আপনি আপনার ভাগ করা সেকেন্ড পার্টটাকে, অর্থাৎ মানে সেকেন্ড 20%কে আপনি ইনভেস্ট করলেন। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক পরের যে থার্ড পার্ট হবে, সেই থার্ড পার্টটাকে আপনি কোথায় ইনভেস্ট করবেন। তো বন্ধুরা, আপনার যে থার্ড পার্ট হবে, আপনার যে তৃতীয় অংশটা হবে, সেই তৃতীয় অংশ দিয়ে আপনি আপনার বাচ্চার যে এডুকেশন খরচা আছে সেটা আপনি মেটাবেন। তাহলে এখন পর্যন্ত বন্ধুরা কি হলো, আপনি যে 5টা ভাগ করেছিলেন, এই 5টা ভাগের মধ্যে আপনার যে প্রথম ভাগটা সেটা আপনি করেছেন আপনার দৈনন্দিন খরচের উপর। আপনার যে সেকেন্ড পার্টটা, এটা আপনি করেছেন আপনার ফ্যামিলি মেডিকেল এমার্জেন্সির উপরে। এবং আপনার যে থার্ড পার্টটা হলো, এটা আপনি করছেন আপনার বাচ্চার এডুকেশন এক্সপেন্সের উপরে। এবার যে আপনার ফোর্থ পার্ট থাকবে, অর্থাৎ আপনার যে চতুর্থ পার্টটা থাকছে, এটা আপনি কোথায় কোথায় ব্যবহার করবেন। তাহলে আপনার যে চতুর্থ পার্টটা থাকছে, এটা আপনি ইউজ করবেন, অর্থাৎ বলতে পারেন এক প্রকার যে আপনি এটাকে ইনভেস্ট করবেন। কারণ আপনার মাসিক ইনকাম করার 3 ভাগ অলরেডি, 5 ভাগের 3 ভাগ অলরেডি আপনি ইউজ করে ফেলছেন। তো আপনাকে যে চতুর্থ ভাগটা, এটা আপনাকে এফডি করতে হবে, এফডিতে ইনভেস্ট করতে হবে। আপনি প্রত্যেক মাসের যে অ্যামাউন্টটা আপনার অ্যালোকেট হচ্ছে এই ফোর্থ পার্টের জন্য, সেটাকে আপনি জমান, জমিয়ে আপনি আহ, বছর শেষে একটা এফডি করে দিন। অথবা আপনি প্রত্যেক মাসে চাইলে একটা করে এফডি করতে পারেন, অথবা আপনি জমিয়ে সব জমি একসাথে বছরের শেষে বা বছরের ফার্স্টে একটা এফডি করতে পারেন। যাই হোক, আপনাকে প্রত্যেক মাসে ইনকাম করা অ্যামাউন্টের 20% অবশ্যই এফডিতে ইনভেস্ট করতে হবে। কেন করতে হবে? কারণ এটা আপনাকে কোনো যদি এমার্জেন্সিতে আপনার টাকার দরকার পড়ে, তাহলে এটা আপনার হেল্প করবে। এর জন্য আপনাকে এফডি করতে হবে। অলরেডি আপনি এটাকে খরচা করে ফেলছেন, এটাকে খরচা করছেন, এটাকে খরচা করছেন। আপনি এটাকে অবশ্যই সেভ করবেন, কারণ এটা আপনার কোনো এমার্জেন্সি আসলে কাজে লাগবে। তাহলে চলুন বন্ধুরা, জেনে নিই আমাদের যে ফিফথ পার্ট আছে, সেটাকে আপনি কোথায় এবং কিভাবে ইউটিলাইজ করবেন। বন্ধুরা, আমাদের এই ফিফথ পার্ট দিয়ে আপনি আপনার লং টার্ম ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন কিভাবে। আপনি এই পঞ্চম অংশ দিয়ে আপনি লো টু হাই রিস্ক ইনস্ট্রুমেন্ট, যেমন সোনা, এসআইপি, স্টকস, এখানে ইনভেস্ট করবেন। এবার এবার এটা প্রশ্ন হচ্ছে কিভাবে ইনভেস্ট করবেন বা কিভাবে আপনি এটাকে ইউটিলাইজ করবেন এই শেষ 20%কে। এটা মেনলি এটার জন্য হচ্ছে আপনার এই ভিডিওটা, এবং এই ভিডিওর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে ফিফথ পার্ট। তো চলুন বন্ধুরা, এটা আমরা ডিটেলসে জেনে নিই যে ফিফথ পার্টটা কিভাবে ইউটিলাইজ করা যায়। এখানে ধরুন যে আমি যেহেতু 1 লাখ টাকাকে ধরেছি, এখানে ধরে 1 লাখ টাকা ধরে আমি এক্সাম্পল দিচ্ছি, সেহেতু এখানে আমি 1 লাখ টাকার উপরে এখন বোঝাচ্ছি। কিন্তু আপনারা যদি চান, তাহলে আমি আপনাকে, আপনাদের জন্য, আপনারা যদি বলেন, তাহলে আমি আপনাদের জন্য 10,000, 25,000, 50,000, এই 3 ক্যাটাগরির মান্থলি ইনকামের উপরেও সেম টাইপের ভিডিও আনতে পারি, যদি আপনারা বলেন। তা বর্তমানে আমি 1 লাখের উপরে দেখাচ্ছি। তা বন্ধুরা, আপনার যে 1 লাখ টাকা স্যালারি বা আপনার যে 1 লাখ টাকা মান্থলি ইনকাম হচ্ছে, এটাকে যে আপনি ফিফ 20%, মানে 20,000 আপনার কাছে থাকছে ফিফথ পার্টে, তাই এটাকে আপনি কিভাবে ইনভেস্ট করবেন লং টার্মের জন্য। তো চলুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, এই যে ফিফথ পার্টটা, এটা আপনার লো টু হাই রিস্ক ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট হবে মিনিমাম 20 to 25 ইয়ার্সের জন্য। আপনার 20-25 বছর পরে এটা আপনাকে একটা বলতে পারেন রিটায়ারমেন্ট প্ল্যানিং হিসেবে কাজে লাগবে, অথবা আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনে দেবে। তা কিভাবে আপনি এই পোর্টফোলিওটাকে বিল্ড করতে পারেন, সেটা জেনে নেওয়া যাক। আপনার কাছে যে 20%, অর্থাৎ 20,000 টাকা আছে, এটাকে আপনি আরো 4টে অংশে ভাগ করবেন। প্রত্যেকটা অংশে আপনার অ্যালোকেশন হবে 25%, অর্থাৎ 20,000 টাকা 25% মানে 5,000 টাকা। এবার আপনার যে প্রথম অংশ, সেই প্রথম অংশটা আপনি গোল্ডে ইনভেস্ট করবেন, এবং আপনি এখানে গোল্ডের ইটিএফও কিনতে পারেন, অথবা ডিজিটাল গোল্ডও কিনতে পারেন। যদি আপনি আমার কাছে জিজ্ঞাসা করেন যে আপনি মানে কোনটা বেটার অপশন হবে, তাহলে আমি বলবো আপনি আহ, এই যে 5,000 আছে, এই 5,000-এর 50%, অর্থাৎ 2,500 টাকা দিয়ে আপনি গোল্ডের ইটিএফ কিনে নেন, আর বাকি 2,500 টাকা দিয়ে আপনি ডিজিটাল গোল্ড কিনে নেন। অথবা আপনি এটা করতে পারেন, শুধু ইটিএফ কিনতে পারেন গোল্ডের। আপনি যেটা চাইবেন সেটা করতে পারেন, দুটোই বেস্ট। এবার যে দ্বিতীয় 5,000 টাকাটা আছে, সেটা দিয়ে আপনি আবার ইটিএফ কিনবেন। কিসের ইটিএফ কিনবেন? নিফটি ফিফটি অথবা লার্জ ক্যাপের ইটিএফ কিনবেন। আপনি এখানেও একটা ট্রিক্স করতে পারেন। আপনি এখানে 2,500 টাকার নিফটি ফিফটির ইটিএফ কিনলেন, এখানে 2,500 টাকার আপনি যে ব্লু চিপ কোম্পানি আছে তাদের ইটিএফ কিনলেন। তো এরপরের ভাগটা, যেটা থার্ড ভাগ, সেই ভাগ দিয়ে আপনি কি করবেন? আপনি এই যে তৃতীয় পোর্শন, এটাকে আপনি 60 এবং 40 রেশিওতে ভাগ করবেন।
এখানে একটা কথা অবশ্যই মনে রাখবেন, আমি এখানে যে 60% এবং 40% বলছি, এটা কিন্তু একটা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেটেড। আপনি এখানে কোনো রকম মডিফিকেশন করবেন না। এটা আপনার রিস্ক ফ্যাক্টরকে এফেক্ট করবে যদি আপনি মডিফিকেশন করেন। এটা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করে করা। তো এখানে যে আপনার 60% অর্থাৎ 3K এবং 40% অর্থাৎ 2K, এই অংশটা যদি আপনি কি করবেন, যে 60% অংশ দিয়ে আপনি স্মল ক্যাপ, এই সরি মিড ক্যাপ অথবা ফ্লেক্সি ক্যাপে আপনি এসআইপি করবেন মাসে, প্রত্যেক মাসে। এবং বাকি যে 2000 থাকছে, অর্থাৎ যে 40% থাকছে, সেই 40% দিয়ে আপনি স্মল ক্যাপে এসআইপি করবেন। দেখুন, স্মল ক্যাপের এসআইপি কিন্তু সবসময় খুব হাই রিস্ক ইনস্ট্রুমেন্টের মধ্যে পড়ে। এবং স্মল ক্যাপে কম অ্যালোকেশনের, অর্থাৎ 40% অ্যালোকেশনের কথা কেন বলছি আমি, কারণ এটা আপনার পোর্টফোলিওকে ব্যালেন্স করে দেবে। এবং ফ্লেক্সি ক্যাপ, মিড ক্যাপ একটা হাই রিস্ক ইনস্ট্রুমেন্টের মধ্যেও পড়ে। সুতরাং আপনি যদি স্মল ক্যাপটা আপনার লং টার্মে হাই রিটার্ন দেবে, ওই জন্য আপনি এটাতে অবশ্যই ইনভেস্টমেন্টে রাখবেন। এবং তুলনামূলক আপনার যে পোর্টফোলিও হবে তার যেন খুবই সামান্য অংশ স্মল ক্যাপে ইনভেস্ট থাকে। তাহলে কি হবে, ভবিষ্যতে যদি মার্কেটে কোনো কারেকশন আসে, তাহলে সেক্ষেত্রে আপনার পোর্টফোলিওতে স্মল ক্যাপের জন্য বেশি ক্ষতি হবে না। এটা মনে রাখবেন এবং অবশ্যই 60 এবং 40 রেশিওকে মেনটেন করবেন। তো চলুন বন্ধুরা, লাস্ট যে 5,000 আছে, এটাকে দিয়ে কি করবেন, এটাকে আপনি টোটাল 5টা ভাগে, অর্থাৎ 20% ভাগ করবেন 5,000টাকে। এবং যে আপনার কাছে 5টা ভাগ তৈরি হচ্ছে, এই 5টা ভাগকে আপনার যে মানে 1,000 টাকা 1,000 টাকা করে আপনার 5টা ভাগে ভাগ হচ্ছে। প্রথম যে দুটো ভাগ আছে, এই দুটো ভাগকে আপনি কোনো ডিভিডেন্ড পেইং স্টকে এসআইপি করবেন। প্রত্যেক মাসে 1,000 টাকা করে আপনি স্টক কিনছেন। এবং অবশ্যই মনে রাখবেন, এই দুটো এই দুটো স্টক যেন কখনো ইকুয়াল না হয়। কারণ যদি আপনি ভাবেন যে আমি একই ডিভিডেন্ড পেইং স্টকে 2,000 টাকা একবারে প্রত্যেক মাসে এসআইপি করবো, তাহলে আপনার রিস্ক বেড়ে যাবে। ওই জন্য সবসময় আলাদা আলাদা স্টক নেবেন। এবং বাকি যে 3,000 থাকছে, এটাকেও আপনি আলাদা আলাদা 3টে স্টকে এসআইপি করছেন। এটা করলে আপনার লাভটা কি হচ্ছে, এটা করলে আপনার কাছে একটা 20-25 বছর পরে সিকিউর এবং ব্যালেন্স পোর্টফোলিও ক্রিয়েট হচ্ছে, যেটা আপনাকে হাই গ্রোথ রিটার্ন ক্রিয়েট করে দেবে লং টার্মে। এটা কিন্তু 5 বছর বা 10 বছরের কাজ না, এটা লং টার্মের কাজ। 20 বছর 25 বছর পরের কথা বলছি। আপনাকে যদি সঠিকভাবে আপনার রিটায়ারমেন্ট প্ল্যান করতে হয়, আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে হয়, তাহলে আপনার পোর্টফোলিওটাকে ব্যালেন্স এবং রিস্ক ফ্রি করতে হবে। দেখুন বন্ধুরা, স্টক মার্কেটে কোনো কিছুই রিস্ক ফ্রি হয় না। আপনাকে স্টক মার্কেটে আপনি যেমনই পোর্টফোলিও তৈরি করেন না কেন, তাতে কম বেশি রিস্ক থাকবে। কিন্তু আপনার পোর্টফোলিওটা যেন ব্যালেন্সড হওয়া দরকার, খুব ভালোভাবে যেন আপনার পোর্টফোলিওটা ব্যালেন্স থাকে। তাহলে কি হবে, আপনি লং টার্মে একটা ভালো রিটার্ন এই পোর্টফোলিও থেকে ক্রিয়েট করতে পারবেন। আপনি এইভাবে আপনার পোর্টফোলিও বানান, প্রত্যেক মাসে কিছু টাকা বাঁচিয়ে সেটাকে ইনভেস্ট করুন। মিনিমাম আপনি যা আর্ন করছেন তার 20% এই পোর্টফোলিওতে আপনি প্রত্যেক মাসে ইনভেস্ট করুন। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে লং টার্মে 20-25 বছর পরে আপনাকে এই পোর্টফোলিও ফাইন্যান্সিয়ালি ফ্রিডম বানিয়ে দেবে। এবং আপনি যদি ভাবেন যে আপনি রিটায়ারমেন্ট প্ল্যান করবেন, তাহলেও এই পোর্টফোলিও আপনাকে সাহায্য করবে। আর বন্ধুরা, একটা কথা অবশ্যই মনে রাখবেন, লাইফে অবশ্যই ইনভেস্টমেন্ট করা উচিত। এবং আপনি যা ইনকাম করছেন প্রত্যেক মাসে, তার মিনিমাম 20% আপনাকে সঠিকভাবে ম্যাথামেটিক্যালি কারেক্টেড এবং মানি ম্যানেজমেন্টের সাথে লো টু হাই রিস্ক ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করা উচিত। আপনারা ইনভেস্ট করুন, তাহলে লং টার্মে আপনারা একটা ভালো প্রফিট এবং লং টার্ম 20-25 বছর পরে আপনাদেরকে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম করতে এই পোর্টফোলিও সাহায্য করবে। তো বন্ধুরা, চলুন যাওয়া যাক পরের পরের টপিকে, যেখানে আমরা একটা ছোট জিনিস সম্পর্কে জানবো। তা বন্ধুরা, আপনাদের আপনারা তো এই ভিডিওটা দেখলেন এবং নিশ্চয়ই আপনারা ভেবেছেন, বা ভিডিওটা যখন দেখেছেন তখন আপনাদের মনে প্রশ্ন এসেছে যে এই চ্যানেলটার সাথে কি আপনাদের যুক্ত হওয়া উচিত। দেখুন বন্ধুরা, আপনারা একটু আগে যে প্ল্যানিং সম্পর্কে জানলেন, এটা কিন্তু আমি কয়েক বছরের অভিজ্ঞতা থেকে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করে তৈরি করেছি। এরকম অনেক কিছু আছে, যেমন মানি ম্যানেজমেন্ট বলুন, সাইকোলজি বলুন, অথবা স্টক মার্কেট রিলেটেড কোনো টপিক বলুন, সব কিছুতেই কিছু কিছু জিনিস আমি শিখেছি। সেটার উপরে আরও রিসার্চ করেছি, করে আমি আহ, কিছু জিনিস জানার, শেখার, নতুন কিছু জানার শেখার চেষ্টা করেছি। তো বন্ধুরা, এইটুখানি বলতে পারি যে যদি যদি আপনি এই চ্যানেলটার সাথে যুক্ত হন, তাহলে আপনি আমার সাথে সেসব কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। এবং কোনো রকম ইনফ্লুয়েন্স ছাড়া আমি আপনাদেরকে অতিরঞ্জিত এমন কিছু বলবো না, বা এমন কিছু প্রমিসও করবো না যেটা আপনাদের অ্যাকচুয়ালি ক্ষতি করবে, অথবা যেটা বাস্তবে সম্ভব হয়তো হবে না। এরকম কিছু আমি বলবো না, যেটা বলবো সেটা ম্যাথমেটিক্যালি এবং প্র্যাকটিক্যালি পসিবল। আর যদি আপনাদের মনে হয় এখনো যে কেন এই চ্যানেলের সাথে যুক্ত হওয়া দরকার, তাহলে অবশ্যই একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার টাকা আপনার নলেজকে অবশ্যই ডিজার্ভ করে। ইওর মানি ডিজার্ভস ইওর নলেজ। তাই নলেজ এবং সঠিক পদ্ধতিতে যদি শিখতে চান, তাহলে এই চ্যানেলের সাথে যুক্ত হন, আমার সাথে যুক্ত হন। আমরা একসাথে শিখবো, একসাথে জানবো এবং একসাথে গ্রো করবো। থ্যাংক ইউ বন্ধুরা।